এটার নাম ইছামতি নদী। ইসব মিয়া বালুচর গ্রামে লালনের আখড়া কে ভালোবেসে মানব ধর্ম প্রচারে বাংলা। জায়গাটা অনেক সুন্দর। এই বটগাছের চারদিক দিয়ে যেই সবাই থাকে সেই ঘরটা দেখতে পাবো। পাখির যেই কলরব, গ্রাম বাংলার সবুজে ঘেরা দৃশ্যগুলো প্রকৃতিপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে। প্রকৃতির কোলে হারিয়ে যেতে চাই আমরা, যেখানে সবুজের ছোঁয়া আমাদের আত্মাকে প্রশান্তি দেয়। তাই আজকে আমি চলে এসেছি নতুন একটি গ্রাম দেখার জন্য। যে নদীটা দেখতে পাচ্ছি এটার নাম ইছামতি নদী। পাশেই চক বা ক্ষেত অনেক বড়। আসসালামু আলাইকুম। আপনার নাম কি বাজান? ইসব মিয়া। এই যে গ্রামটা দেখতেছে, এই গ্রামের নামটা কি? নতুন ভাসান চর। এটা এই কোন থানায় পড়ছে? মুন্সিগঞ্জ জেলার সিরাজদিগান থানা। ও এই এই ইউনিয়ন নতুবদি। আমি এখন দাঁড়িয়ে আছি পদ্মহেম ধামের সামনে। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর গ্রামে লালনের আখড়া পদ্মহেম ধাম, যা স্থানীয় লোকের কাছে বাউলবাড়ি নামেই পরিচিত। অল্প সময়ে ঢাকার কাছে কোথাও যদি ঘুরে আসতে চান বা ক্যাম্পিং করতে চান তাহলে চলে আসতে পারেন এখানে। মুন্সিগঞ্জের লালনের আখড়া বেশি দিনের নয়। এখানে সাইজি না আসলেও এসেছে সাইজির দর্শন। সাইজিকে ভালোবেসে মানব ধর্ম প্রচারে বাংলাদেশ প্রথম আলো পত্রিকার প্রখ্যাত ফটো সাংবাদিক কবির হোসেন গড়ে তুলেছেন লালন প্রেমের এই আখড়া। আমি যেই বটগাছটা দেখতে পাচ্ছি এখানে প্রতি বছরই সাধুসঙ্গ হয়। জায়গাটা অনেক সুন্দর। এই বটগাছের চারদিক দিয়ে যেই পাকা করা হয়েছে এখানেই প্রতি বছর বাউলদের মেলা বসে। স্থাপনার ক্ষেত্রে আছে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের দোতলা ঘর, বৈঠকখানা, লালনগীতি বিশ্ববিদ্যালয়, আছে বটতলার, আর আছে প্রাণে অন্যরকম একটা আবহাওয়া সৃষ্টি করা মায়াভরা একটা ছায়া সুনিবিড় পরিবেশ। আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন। চারিদিকে ঘুরে ঘুরে বটগাছ দেখতেছি। বটগাছের যে সৌন্দর্য সামনাসামনি না থাকলে বোঝা যাবে না। গাছের বড় বড় যে লতা পাতাগুলো এগুলো উপর থেকে ঝুলে আছে। অনেক পুরনো গাছ, দেখতে খুবই ভালো লাগতেছে। পাশেই আখড়ার মধ্যে যারা আসেন, শিল্পীরা যারা আসেন, তারা থাকার যে ঘরটা সেটা দেখতে পেলাম। চোখের সামনে যে একতারাটা দেখতে পাচ্ছি এটা বেশ উঁচু। এই একতারার যে ভাস্কর্য দেখার পরে আমরা যেই ঘরে সবাই থাকে সেই ঘরটা দেখতে পাচ্ছি। খুবই সুন্দর ঘরটা। এটা মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের ঘর, খুবই পুরনো।
ঢাকা থেকে খুব সহজেই এই পদ্মধামে আসা যায়। ঢাকার গুলিস্তান থেকে টঙ্গিবাড়ি বা সোনারগামী যে বাস ছাড়ে সেই বাসে উঠতে হবে। বাস থেকে সিরাজদিখান বাজারে গোয়ালবাড়ি নামতে হবে। ভাড়া নেবে 80 থেকে 100 টাকা। গোয়ালবাড়ি থেকে অটোরিকশা দিয়ে এই পদ্মধামে আসা যায়। অটোরিকশা ভাড়া নেবে প্রায় 120 থেকে 150 টাকা। পদ্মধাম থেকে ঠিক দক্ষিণ সাইডে আপনার যে মাঠ রয়েছে, বড় মাঠ রয়েছে, সেই মাঠ দিয়ে যাচ্ছি। যেই নদীটা দেখতে পাচ্ছি এটা ইছামতি নদী, খুব সুন্দর। আশেপাশে অনেক বটগাছ আছে। খেলার মাঠটা অনেক বড়। মাঠ দিয়ে হেঁটে যাচ্ছি নদীর পাড়ে। আমি যখন গেছি তখন ভাবতে পারিনি যে পদ্মধামের দক্ষিণ সাইডে যে নদী আছে, নদীটা দেখতে অনেক সুন্দর। যখন আমি এখানে আসলাম দেখলাম যে না, আসলে সুন্দর। তো নদীর পাড়ে দাঁড়িয়ে চারদিকের যে সৌন্দর্য এটা উপভোগ করছি। আমি একটা বটগাছের নিচে দাঁড়িয়ে আছি। এত সুন্দর আবহাওয়া, অনেক বাতাস, পাখির যেই কলরব, চারিদিকে শুধু বাতাস আর পাখির ডাক, আর কিছু নেই। সহজ ভাষায় বলতে গেলে যে প্রকৃতির যে মায়া, প্রকৃতির যে ভালোবাসা, এটা সবাই গ্রহণ করতে পারে না। পদ্মধাম ধাম ফকির লালন শাহের এই আশ্রম বাড়িতে এসে আমার খুব ভালো লাগছে। সব কিছু ঘুরে দেখার পর এখন আমার যাবার পালা।